পরীক্ষার আগে পরীক্ষার্থীরা ভীষণ চিন্তায় থাকেন, কিন্তু এই সময় একজন মা বাবা যদি সঠিকভাবে সন্তানের মানসিক এবং শারীরিক যত্ন নেন তাহলে ভয়ের কোনো কারণ থাকে না। আর সন্তানের শারীরিক এবং মানসিক যত্ন নেওয়ার জন্য বেশ কিছু উপায় আপনাদেরকে অবলম্বন করতে হবে। তাই আপনি আপনার সন্তানের পিতা বা মাতা হিসাবে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো হলো, সন্তানের প্রতি মানসিক সমর্থন দিন। সন্তানকে অতিরিক্ত চাপ না দিয়ে তাকে মানসিকভাবে সাহস যোগান। তাকে বলুন, তোমার সর্বোচ্চ চেষ্টা করাই হলো আসল বিষয়, ফলাফল যাই হোক আমরা তোমার পাশে আছি। সন্তানের প্রতি আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করুন, যাতে সে আত্মবিশ্বাস হারিয়ে না ফেলে। অভিভাবকদের সমর্থন এবং ইতিবাচক মনোভাব সন্তানের মধ্যে ভয় দূর করে দেয়। দ্বিতীয় বিষয়টা হলো, সন্তানের পর্যাপ্ত ঘুম খেয়াল রাখুন। পরীক্ষার আগে 7-8 ঘন্টা ঘুমানো খুবই জরুরি, কারণ পর্যাপ্ত ঘুম না হলে শরীর অসুস্থ হতে পারে। অনেক পরীক্ষার্থী পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করতে চায়, এটা ক্ষতিকর হতে পারে। ঘুমানোর আগে হালকা গান শোনা বা ধ্যান করা ঘুমের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তৃতীয় বিষয়টি হলো সঠিক খাদ্য গ্রহণ করা। পরীক্ষার আগে সুষম এবং পুষ্টিকর খাওয়া উচিত, এতে শরীর এবং মন দুই ভালো থাকে। মনোবিজ্ঞানীদের মতে স্বাস্থ্যকর খাবার মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং সেটা মনোসংযোগ বাড়ায়, যেটা পরীক্ষার আগে অত্যন্ত জরুরি। চতুর্থ বিষয়টি হলো, পরীক্ষার আগে নতুন কিছু শেখার চাপ না দেওয়া। শেষ মুহূর্তে নতুন কিছু শেখার চেষ্টা করলে উল্টে দুশ্চিন্তা এবং বিভ্রান্তি বাড়তে পারে। বরং যা পড়া হয়েছে তারই রিভিশন করতে তাকে সাহায্য করুন। সংক্ষিপ্ত নোট এবং মূল ধারণাগুলো দেখে নিতে বলুন, যাতে দ্রুত রিভিশন দেওয়া যায়। নতুন শেখার পরিবর্তে রিভিশন দিলে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে, এটা তাকে বোঝাতে হবে। পঞ্চম বিষয়টি হলো, তাকে সময় সঠিক ব্যবহার শেখান। তাকে রুটিন তৈরি করে দিন। পড়াশোনা, বিশ্রাম এবং বিনোদনের সময় নির্দিষ্ট থাকবে। টানা 2 থেকে 3 ঘন্টা পড়ার পরিবর্তে 40-50 মিনিট পড়ার পর কিছুটা সময় বিরতি নিতে পরামর্শ দিন। পরীক্ষার হলে কিভাবে সময় ভাগ করতে হবে সেটাও আগে থেকে প্র্যাকটিস করে নিতে পরামর্শ দিন। ষষ্ঠ বিষয়টি হলো, সন্তানের মনকে শান্ত রাখতে সাহায্য করুন। সন্তান যদি পরীক্ষার আগে নার্ভাস থাকে, তাকে শান্ত রাখতে গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন বা হালকা ব্যায়ামের পরামর্শ দিন। পরীক্ষার দিন সকালে উৎসাহমূলক কথা বলুন, যেন তার আত্মবিশ্বাস বাড়ে। তাকে বলুন, তুমি ভালো করবে, কোনো চিন্তা করো না। পরীক্ষার আগে মানসিক চাপ কমানো গেলে পারফরমেন্স অত্যন্ত ভালো হয় এবং ভুল কমে যায়। সপ্তম বিষয়টি হলো, সন্তানকে পড়ার পরিবেশ সুন্দর করুন। বাড়িতে শান্ত এবং মনোযোগ দেওয়ার উপযোগী পরিবেশ আপনাকে নিশ্চিত করতে হবে। টিভি, মোবাইল, অন্যান্য মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে দূরে থাকতে হবে। প্রয়োজনে তাদেরকে বই, নোটস বা প্রয়োজনীয় উপকরণগুলো গুছিয়ে দিতে সাহায্য করুন। অষ্টম বিষয়টি হলো, পরীক্ষার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে সাহায্য করুন। পরীক্ষার আগের দিন রাত্রে কলম এবং অ্যাডমিট, ক্যালকুলেটর, রুলার ইত্যাদি বিষয়গুলোকে গুছিয়ে রাখতে সাহায্য করুন। পরের দিন সকালে তাড়াহুড়ো যাতে করতে না হয়, যাতে শান্তভাবে প্রস্তুতি নিতে পারে, তার জন্য এই বিষয়গুলো তাকে সচেতন করুন। পরীক্ষার ফলাফল নিয়ে কখনোই বাড়তি চাপ দেবেন না। সন্তানকে বলুন, তুমি সর্বোচ্চ চেষ্টা করো, ফলাফল যাই হোক কোনো অসুবিধা নেই। খারাপ ফলের ভয় না দেখিয়ে তাকে বুঝিয়ে দিন যে পরীক্ষা জীবনের একটা অংশ মাত্র। চেষ্টা করলে ভবিষ্যতে আরও ভালো ফল করা সম্ভব। এই
বিষয়গুলো অবশ্যই আপনার সন্তানের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবেন। দশম বিষয়টি হলো সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করুন। পরীক্ষার আগে সন্তানকে ভালোবাসা এবং স্নেহ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাকে বোঝান পরীক্ষার ফলাফল যাই হোক না কেন আপনার ভালোবাসা তার প্রতি সব সময়ই থাকবে। মা বাবার ভালোবাসা এবং সমর্থন পেলে সন্তানদের ভয় কমে যায়, তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে, ফলে তারা সফল হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।